ভাই ও বোনেরা, আপনাদের সরকার। একটা দল যাকে একসময় বলা হতো আপোষহীন, সেই দলটা কেন আজ রাজনীতির মাঠে প্রায় অপ্রাসঙ্গিক? কিভাবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা রাজনৈতিক শক্তি ক্ষমতার কেন্দ্র থেকে এভাবে ছিটকে পড়ল? এর পেছনে আছে কয়েকটি মারাত্মক ভুল সিদ্ধান্ত আর কৌশলগত দুর্বলতার গল্প। একসময় সবচেয়ে ক্ষমতাধর দল বিএনপি কেন আজ ক্ষমতার বাইরে, সেই কারণগুলোই আজ আমরা বিশ্লেষণ করব। চলুন এক এক করে সেই ভুলগুলোর ব্যবচ্ছেদ করা যাক, যেগুলোর কারণে বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে। ক্ষমতার শীর্ষে থেকেও প্রথম ভুল, 2001 থেকে 2006। 2001 সালের নির্বাচনে বিএনপি 2/3 বিশাল এক জয় নিয়ে ক্ষমতায় আসে। এটা ছিল এক কথায় অভাবনীয় বিজয়, কিন্তু ক্ষমতার চূড়ায় থাকাই যেন তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। 2001 থেকে 2006 সাল, এই সময়টাকেই বিএনপির পতনের শুরু বলে মনে করেন অনেকে। এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা ওঠে তা হলো লাগামহীন দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বাংলাদেশ টানা 5 বার দুর্নীতিতে বিশ্বের 1 নম্বর দেশ হয়, যা দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিকভাবে মাটিতে নামিয়ে আনে। দুর্নীতির অভিযোগগুলো কেবল রাষ্ট্রীয় পর্যায়েই থেমে থাকেনি, আঙুল উঠেছিল ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের পরিবার আর কাছের মানুষদের দিকেও। তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি হাওয়া ভবন নামে একটি বিকল্প ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। বলা হয় রাষ্ট্রের বহু বড় বড় সিদ্ধান্ত আর ব্যবসা বাণিজ্যের চুক্তি হতো সেখান থেকেই, যা দুর্নীতিকে একরকম প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। তারেক রহমান আর তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে টাকা পাচারের যে মামলাগুলো হয়েছিল, তার একটিতে সাক্ষী দিতে এসেছিল স্বয়ং আমেরিকার FBI। সিমেন্স, নাইকো মতো আন্তর্জাতিক কোম্পানির সাথে চুক্তিতেও বিশাল দুর্নীতির অভিযোগ ওঠে, যা জিয়া পরিবারকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করে তোলে। এই দুর্নীতির অভিযোগগুলো কেবল বিরোধী দলের মুখের কথাই ছিল না, সাধারণ মানুষের পকেটেও এরা আঁচ লেগেছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ছিল আকাশছোঁয়া, আর বাজার নিয়ন্ত্রণ করছিল এক শক্তিশালী সিন্ডিকেট। এই ব্যাপক দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের মনে যে তীব্র ক্ষোভ তৈরি করেছিল, সেটাই পরবর্তীতে বিএনপির পতনের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়।